কি অবস্থা টেকনিক ব্রো? মিয়া চাইছিলাম তোমার পার্টি থেকে বাসমার্কা লয়ে আমাদের নয়াকান্দি আসনে আমি নির্বাচন করুম। যা করতেছো মিয়া, আমাদের স্বপ্নটাই নষ্ট করে দিছো। ভাবছিলাম নয়াকান্দি আসন থেকে আমি এমপি হইম, কিন্তু তুমি যা করতেছো বড় ভাই ব্রাদারের সাথে এটা করে মিয়া। হ্যাঁ, আমাদের এলাকায় নির্বাচন করবা, আমরাও নির্বাচন করাম তোমার দল থেকে। বড় ভাই ভাই ব্রাদারের সম্মান করে চলতে হইব, বড় ভাই ব্রাদারের সাথে মিলেমিশে চলতে হইব, বুঝছো বিষয়টা? কিন্তু তুমি আমাদের বড় ভাই ব্রাদারের তুমি ট্রেড দাও, শাহিন ভাইরে তুমি ট্রেড দাও, এটা কিন্তু হইলো না, বুঝছো? শাহিন ভাইরে যতটা ও এই ব্যাক কলার মতো দেহ, অতটা ব্যাক করলেও কিন্তু না। যতটা নরম ভাবো অতটা নরমও কিন্তু না। শাহিন ভাই যদি ধরে তোমার মতো কয়েকটা বেড়ারে একলাই এক আঙ্গুলে এবারে বললে থাকবো। শাহিন ভাইয়ের বিষয়ে জানি না পরে কথা বলো। যার বিষয়ে কথা বলো আগে জানতে হবে তার বিষয়ে, তারপরে কথা বলো। তুমি কি কইছো? বসবা শাহিন ভাইয়ের সাথে, শাহিন ভাই ইয়া দিছে তুমি অ্যাকসেপ্ট করছো? ভাইরে ভাই, হুদাই গ্যাঞ্জামটা কইরো না, কই দিলাম। নিজের মধ্যে তুমি আবার আমাদের করিমগঞ্জে নির্বাচন করবা, আমিও তোমার দল থেকে নয়কান্দি আসনে নির্বাচন করা। আমার একটা মতামত, তোমার দলের একজন লোক হিসাবে আমার মতামত অনুযায়ী শাহিন ভাই কিন্তু তোমার বড় ভাই, আমরাও যেহেতু বড় ভাই, তোমারও বড় ভাই, বয়সও কিন্তু তোমার অনেক বড়। অতএব তুমি শাহিন ভাইয়ের সাথে সমঝোতা করো, ফোনের মাধ্যমে সমঝোতা করো। হ্যাঁ, বড় ভাই ব্রাদারের সাথে মিলেমিশে চলতে হয়। শাহিন ভাই যা কইছে এটা তোমার ছোট ভাই দেখে তোমারে কইছে, বুঝছো? বড় ভাই ব্রাদারের কথা এভাবে কানে নেওয়া ঠিক না। শাহিন ভাইয়ের লোক আছে, লোক কিন্তু কম না, বুঝছো? অনলাইনে দাফট না থাকলেও রিয়েল লাইফে অফলাইনে তার দাফট আছে। হ্যাঁ, এই জন্য কইতেছি বড় ভাই ব্রাদারের সাথে গ্যাঞ্জাম করে লাভ নাই। তা বাদ দেও, বাদ দেও, শাহিন ভাইয়ের সাথে সমঝোতা করো ফোনের মাধ্যমে।